सारे दुनिया तो किया मैं मिस्ल तू देखा नहीं। सारे दुनिया तो किया मैं मिस्ल तू देखा नहीं। तेरे मानंद चद की सूरत भी होता नहीं। সুবহানাল্লাহ। ওই পারস্যের রাজপ্রাসাদ থেকে যখন 14টি গম্বুজ ধসে গেল, তখন সম্রাট ভয় আতঙ্কিত হয়ে গেল। দৌড়িয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে চলে আসলো। বাইরে আসার পরে দেখে বাইরের পরিবেশ ঠান্ডা, কিন্তু রাজপ্রাসাদ কম্পন সৃষ্টি হয়েছে। রাজপ্রাসাদ থেকে 14টি গম্বুজ খসে খসে পড়ে জমিনের সাথে মিশে গেল। সম্রাট ভয় পেয়ে গেল। আবার কিছুক্ষণ পরে সম্রাটের কাছে সংবাদ আসলো, সম্রাট 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যেটা 1000 বছরও একদিনের জন্য, এক মুহূর্তের জন্য নিবে নাই, ও সম্রাট ওই অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে গিয়েছে। পারস্যের রাজপ্রাসাদের ওই সম্রাট তিনি ভয় পেয়ে গেলেন, কি হচ্ছে? বাইরে কোনো ভূমিকম্প নাই, কিন্তু আমার রাজপ্রাসাদে কেন কম্পন হলো? আবার রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ জমিনে পড়ে গেল। 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড কেন বন্ধ হলো? কারণটা কি? এই রাজপ্রাসাদের এই সম্রাট তৎকালীন সবচেয়ে বড় আলেম আব্দুল মাসিহ গাসসানীকে ডাকলেন, ডেকে বললেন, তোমাকে আমি কিছু কথা বলবো, এই কথার তুমি ব্যাখ্যা করবা। ওই আব্দুল মাসিহ গাসসানী বলেন, সম্রাট আপনি বলেন, আমার যদি জানা থাকে আমি আপনাকে বলবো। তখন সম্রাট বলল, ও গাসসানী, বাইরে কোনো কম্পন নাই, কোনো ভূমিকম্প নাই, কিন্তু কেন হঠাৎ করে আমার রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ পড়ে গেল? হঠাৎ করে 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড কেন বন্ধ হয়ে গেল? কারণটাকে আমাকে জানাও। গাসসানী বলেন, সম্রাট এটা তো আমার জানা নাই, কিন্তু আমার মামা বড় একজন আলেম, নাম হচ্ছে সাতি, তিনি হয়তো এটা জানবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তার কাছে যে জিজ্ঞেস করো কারণটা কি। তখন ওই আব্দুল মাসিহ গাসসানী বলেন, আমার মামা এখন ইয়ামানে আছে, ইয়ামানে সেখানে তিনি গিয়েছেন। সম্রাট বলল, ঠিক আছে, আপনি তার কাছে যে জিজ্ঞেস করেন কারণটা কি। সে বড় আলেম, তৎকালীন সবচেয়ে বড় আলেম, সাথীকে জিজ্ঞেস করা হলো, সম্রাটের রাজপ্রাসাদ থেকে কেন 14টা গম্বুজ পড়ে গেল? কেন 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড বন্ধ হয়ে গেল? কারণটা কি জানান? তখন ওই সাথী বলে, কারণটা কি শুনবা? আমি তাওরাত কিতাবে পেয়েছি। কারণটা হচ্ছে, যখন আখির জামানার আখির পয়গম্বর মক্কার মরুভূমিতে জন্মগ্রহণ করবে, এই সম্রাটের রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ পড়ে যাবে। এর ব্যাখ্যা কি শোনো? এর মানে এই সম্রাটের বংশ থেকে মাত্র 14 জন পুরুষ তার রাজত্ব করতে পারবে, এরপরে আর তার রাজত্ব করতে পারবে না। এই পারস্য সম্রাট সহ গোটা বিশ্ব তখন ইসলামের পতাকা উড়ে যাবে। তখন এই ব্যাখ্যা শুনে দৌড়িয়ে আসলো সম্রাটকে বলা হলো। সম্রাট বলল, 14 জন মানুষ আরো তারা সম্রাটগিরি করবে, আরো 14 জন মানুষ অনেক দীর্ঘ সময়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলা শুরু করে দিলেন। মাত্র 4 বছরের ভিতরেই 10 জন সম্রাট শেষ হয়ে গেল। আর 4 জন সম্রাট হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পারস্য সম্রাটের রাজপ্রাসাদেও ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইনি মিন উরবিন ওয়া মিন আজম هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال
मुक़तहम सारे दुनिया तो किया मैं मिस्ल तू देखा नहीं सारे दुनिया तो किया मैं मिस्ल तू देखा नहीं तेरे मानंद चद की सूरत भी होता नहीं। उपस्थित आमार सामने सम्मानित मुसल्लिन केराम मुरब्बियान आइजम আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেছেন। এজন্য আমরা সেই মালিকের দরবারে শুকর আদান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াতের মালিককে মৌতের মালিককে যে আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আমার আপনার মৌত মৃত্যু অবধারিত করে রেখেছেন। যেই প্রাণীর জান আছে তারই মৃত্যু আছে, ঠিক কিনা? বড় একটা আশ্চর্যের বিষয়। আপনি চিন্তা করবেন মাঝে মাঝে যে আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দিয়ে বানাইছেন, কিন্তু আমরা সকলেই জানি মৃত্যু আসবে, সকলেই জানি মৃত্যু আসবে। ওই লোকটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, যে কোনো ধর্ম আর বর্ণের হোক না কেন, লোকটা বিশ্বাস করে মৃত্যু হবে। সকলেই জানি আমরা মৃত্যু হবে, কিন্তু এটাও একটা সুনিশ্চিত বিষয় যে মৃত্যু যে কখন আসবে কেউ আমরা জানি না। কেউ জানি? আমরা কেউ জানি না মৃত্যু কখন আসবে। এই একটা মাত্র ধারণা আমার আপনার ভিতরে যদি বসাইতে পারি যে হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মৃত্যু আমাদের হবে সকলেই জানি, কিন্তু কখন, কোন সময়, কোন মুহূর্তে, কোন জায়গায় মৃত্যু হবে, এই একটা কথা যদি ভিতরে বসাইতে পারি আমার আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। মালিকের গোলামি করার জন্য এই একটা কথাই যথেষ্ট যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে মালাকুল মাউত হাজির হতে পারে, যে কোনো মুহূর্তে। যে আপনি প্রস্তুতি নেবেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়বেন, উজু করেছেন, মসজিদে আসবেন, নামাজ পড়বেন, এরপরে মালাকুল মাউত আসবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা কিন্তু এমন না আপনি বাড়িতে রওনা হয়েছেন, যাবেন, খানা দানা করবেন, বিশ্রাম করবেন, এরপরে মৌত হবে, বিষয়টা কিন্তু এমন না। যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে আমার আপনার কাছে মালাকুল মাউত চলে আসতে পারে। এই জন্য সূরাতুল লুকমানের শেষ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 5টা জিনিস। কয়টা জিনিস? 5টা জিনিস আমি আল্লাহর ইলমের মধ্যে রয়েছে, যেইটা আমি পৃথিবীর কাউকেই দেই নাই। সুবহানাল্লাহ। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমি জানাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের শেষ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন নিশ্চয়, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। এই 5টা জ্ঞানের ভিতরে 1 নাম্বার হচ্ছে কিয়ামতের জ্ঞান। নিশ্চয় কিয়ামত কবে হবে একমাত্র কে জানে? শুধুমাত্র আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাহাবায়ে কেরামকে, বিশ্বনবীকে ইহুদিরা জিজ্ঞেস করেছিল কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে জিজ্ঞেস করেছিল। নবীজি বলেছিলেন কে জানে? আল্লাহ জানে। সূরা লুকমান আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে একমাত্র কে জানে? আওয়াজ করে বলেন কে জানে? শুধুমাত্র আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়থ। 2 নাম্বার, কখন, কোথায়, কতটুকু বৃষ্টি হবে একমাত্র কে জানে? কোথায় বৃষ্টি হবে, কতটুকু বৃষ্টি দরকার একমাত্র মালিক জানে। এমনকি যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বৃষ্টির দায়িত্ব দিয়েছেন
ওই ফেরেশতাও জানে না কোথায় কতটুকু বৃষ্টি বর্ষণ করতে হবে। আল্লাহ পাক যখন ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতা তুই ওইখানে এতটুকু বৃষ্টি বর্ষণ কর, তখন ওই ফেরেশতা ওইখানে এতটুকু বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর, 1 নম্বর কিয়ামতের জ্ঞান, 2 নম্বর কি বৃষ্টি কখন কোথায় কতটুকু হবে একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। 3 নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে কি আছে একমাত্র কে জানে? একমাত্র মালিক জানে। বলতে পারেন হুজুর আধুনিক জামানায় আমরাও তো জানি মায়ের গর্ভে কি আছে, আমরা তো এখন জানতে পারি ছেলে আছে না মেয়ে আছে। মুসলমান, এখানে মুফাসসিরিনে কেরাম লেখেন ছেলে সন্তান জানলেই জানা হলো না ওই সন্তানটা কি দুর্ভাগা নাকি হতভাগা নাকি কপাল পোড়া, নাকি ওই সন্তানটা জান্নাতি নাকি জাহান্নামী, একমাত্র কে জানে। ছেলে আর মেয়ে জানলে হবে না, এর মূল কথা হচ্ছে লোকটা কি হতভাগা নাকি সৌভাগ্য, এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না। যতই আলতাশুনো করেন আপনি কখনোই জানতে পারবেন না সন্তানটা কি সৌভাগ্য নাকি হতভাগা। কে জানতে পারবে? আপনি বড় জোর জানতে পারবেন কে এই জরায়ের সন্তানটা ছেলে না মেয়ে, এটা আপনি জানতে পারবেন, কিন্তু এটা কি জাহান্নামী নাকি জান্নাতি একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। 3 নম্বর গেল। 1 নম্বর কিয়ামতের জ্ঞান, 2 নম্বর কোথায় কতটুকু বৃষ্টি হবে, 3 নম্বর হচ্ছে মার জরায়ের ভিতরে কি আছে একমাত্র কে জানে। 3টা গেল। 4 নম্বর আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল আপনি কি উপার্জন করবেন। কেউ জানে আগামীকাল কি উপার্জন করবেন? কেউ জানি? কেউ জানি না, কিন্তু কে জানে? আল্লাহ বলেন আগামীকাল কে কি উপার্জন করবে একমাত্র আমি আল্লাহই জানি। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় আরেকটু বাড়িয়ে বলেন আগামীকাল বলতে কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিটা জান্নাতের ফায়সালা হয়ে যাবে, কোন ব্যক্তির জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, এটা একমাত্র কে জানে। 4 নাম্বার গেল। 5 নাম্বার ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না আগামীকাল, কেউ জানে না সে কোন জায়গায় কোন স্থানে তার মৃত্যু ঘটবে, কেউ জানে না। কেউ জানে? এটাই যদি জানতো আমার কোথায় মৃত্যু হবে, কোথায় আমার কাছে মালাকুল মাউত হাজির হয়ে যাবে। আমাদের সকলেরই পরিচিত মুখ এই যে মিজান ভাইয়ের সাথী মুস্তাফা ভাই, আপনারা চিনেন, অনেকে চিনেন। সে যদি জানতো আমার বাড়িতেই গেলে আমার কাছে মালাকুল মাউত আসবে, সে কি বাড়িতে যেত? বাড়িতে? আমরা কি তাকে বাড়িতে যাইতে দিতাম? যদি জানতাম ভাই আপনি বাড়িতে গেলে আপনার কাছে মালাকুল মাউত আসবে, আমরা কেউ যাইতে দিতাম? কখনো না। ওই ভাইটাও জানে না বাড়িতে গেলে মালাকুল মাউত আসবে। এই জন্য ভাই কত সুন্দর বাড়িতে গেলেন, কিন্তু আল্লাহ পাক ওইখানে তার মৃত্যু রেখেছেন। এই জন্য সে বাড়িতে যাওয়ার পরেই সে মৃত্যুবরণ করেছে। এর মানে এই 5টা জ্ঞান, কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় কতটুকু বর্ষণ হবে, মায়ের রেহেমের ভিতরে কি আছে, এবং আগামীকাল আপনি কি উপার্জন করবেন, আপনার মৃত্যু কোথায় ঘটবে, কেউ জানি আমরা? কেউ জানি না। শুধু কে জানেন? এই 5টা জ্ঞান আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কাউকেই জানান নাই। এজন্য আমার আপনার কর্তব্য হচ্ছে শুধু একটা ধারণা ভিতরে বসিয়ে নেন, অন্তরের ভিতরে মৃত্যু নিশ্চিত, কখন কোথায় মালাকুল মাউত আসবে এটাও একটা নিশ্চিত বিষয়। এই জন্য শুধু এটা বসাই যে না কখন যেন মালাকুল মাউত এসে যায়, কখন যেন এসে যায়। আপনি নির্জনে গুনাহ করতেছেন না, সেখানে নির্জনে গুনাহ করার কোনো সুযোগ আছে? কেউ দেখে না। দেখে কে? আল্লাহ কিন্তু সব জায়গায় দেখে। দেখে না? আল্লাহ সব জায়গায় দেখে। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের কাছ থেকে আমাদের একজন প্রিয় ভাই মুস্তাফা ভাই ইন্তেকাল করেছেন। আমরা সকলেই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, সকলে বলি আমিন। আরেকটি বিষয়, যেহেতু তার বাড়ি অনেক দূর, আমাদের কাছ থেকে শেষ বিদায় নেওয়ার মতো তার সুযোগ হয় নাই। এজন্য আমাদের মাঝে চলাফেরা করেছেন। কারোর সাথে যদি কোনো লেনদেনের সম্পর্ক থাকে,
কারোর সাথে কোনো লেনদেনের সম্পর্ক থাকলে, কেউ যদি টাকা পেয়ে থাকেন অথবা সে আপনার কাছে পেয়ে থাকে, মেহেরবানি করে মিজান ভাই তার কাছে জানাবেন অথবা আমার কাছে জানাবেন, ইনশাল্লাহ তার গার্জিয়ানদের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা দোয়া করি এই মুস্তাফা ভাইয়ের কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলো, এই জন্মগ্রহণ করার পরে কি কি আশ্চর্য ঘটনা ঘটেছিল সেখান থেকে আমাদের আলোচনা হচ্ছিল। এখান থেকে আমরা আমাদের আলোচনাকে দুইটা ভাগ করতে পারি। কয়টা ভাগ? দুইটা পয়েন্টে আলোচনা করতে পারি। একটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আরেকটা হচ্ছে নবুয়ত থেকে মৃত্যু পর্যন্ত। কয়টা পাঠ হলো? দুইটা পাঠ। তাহলে আমরা আলোচনা আজকের মূল বিষয় হচ্ছে জন্ম থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে শুরু করে আজকে যে পর্যন্ত যাইতে পারি সে পর্যন্ত করব। তারপর থেকে ধারাবাহিকভাবে নবুয়ত পর্যন্ত। নবুয়তের পরে আবার দুইটা অপশন, একটা হচ্ছে মাক্কি জিন্দিগি আর একটা মাদানী জিন্দিগি। 13 আর 10 23 আর আগের 40, কত হলো? এই মোট 63 বছর। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনী সম্পর্কে টোটাল আলোচনা করা সম্ভব নয়। একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করলে 1 বছরও শেষ হবে না। যেটা না বললেই নয়, সেই আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব। তাহলে আমরা আলোচনা করতেছিলাম মক্কার মরুভূমিতে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঔরসে বনু হাশিম বংশে মা আমিনার গর্ভে থেকে প্রসিদ্ধ মতে, শুদ্ধ মতে 9 রবিউল আউয়াল আর প্রসিদ্ধ মতে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সন্ধিক্ষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেন, তখন পৃথিবীর বুকে কিছু পরিবর্তন ঘটা শুরু করেছিল। এই পরিবর্তন কেন ঘটেছিল বা কেন ঘটেছিল, এর কারণ হচ্ছে, কারণ যাতে করে তৎকালীন মানুষ যারা তাওরাতের আলেম ছিল তারা বুঝতে পারেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে। কারণ তাওরাতে কিছু দিক নির্দেশনা ছিল, কিছু আলামত ছিল। এই সমস্ত আলামত যদি প্রকাশিত হয়ে যায়, বুঝতে হবে আখিরি জামানার আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। তো তারই ধারাবাহিকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, তখন পারস্যের সুদম্য রাজপ্রাসাদ থেকে কোনো ঝড় নাই, তুফান নাই, একেবারে ঠান্ডা পরিবেশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সুদম্য রাজপ্রাসাদ থেকে 14টি গম্বুজ সাথে সাথে জমিনে ধসে পড়ে যায়। সুবহানাল্লাহ। ওই পারস্যের রাজপ্রাসাদ থেকে যখন 14টি গম্বুজ ধসে গেল, তখন সম্রাট ভয় আতঙ্কিত হয়ে গেল, দৌড়িয়ে রাজপ্রাসাদ থেকে বাইরে চলে আসলো। বাইরে আসার পরে দেখে বাইরের পরিবেশ ঠান্ডা, কিন্তু রাজপ্রাসাদ কম্পন সৃষ্টি হয়েছে। রাজপ্রাসাদ থেকে 14টি গম্বুজ খসে খসে পড়ে জমিনের সাথে মিশে গেল। সম্রাট ভয় পেয়ে গেল। আবার কিছুক্ষণ পরে সম্রাটের কাছে সংবাদ আসলো, সম্রাট 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যেটা 1000 বছরও একদিনের জন্য, এক মুহূর্তের জন্য নিবে নাই, ও সম্রাট ওই অগ্নিকুণ্ড হঠাৎ করে নিভে গিয়েছে। পারস্যের রাজপ্রাসাদের ওই সম্রাট তিনি ভয় পেয়ে গেলেন, কি হচ্ছে? বাইরে কোনো ভূমিকম্প নাই, কিন্তু আমার রাজপ্রাসাদে কেন কম্পন হলো? আবার রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ জমিনে পড়ে গেল। 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড কেন বন্ধ হলো? কারণটা কি? এই রাজপ্রাসাদের এই সম্রাট তৎকালীন সবচেয়ে বড় আলেম আব্দুল মাসিহ গাসসানীকে ডাকলেন, ডেকে বললেন, তোমাকে আমি কিছু কথা বলবো, এই কথার তুমি ব্যাখ্যা করবা। ওই আব্দুল মাসিহ গাসসানী বলেন, সম্রাট আপনি বলেন, আমার যদি জানা থাকে আমি আপনাকে বলবো। তখন সম্রাট বলল, ও গাসসানী, বাইরে কোনো কম্পন নাই, কোনো ভূমিকম্প নাই, কিন্তু কেন হঠাৎ করে আমার রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ পড়ে গেল?
হঠাৎ করে 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড কেন বন্ধ হয়ে গেল, কারণটাকে আমাকে জানাও। গাসসানী বলেন, সম্রাট এটা তো আমার জানা নাই, কিন্তু আমার মামা বড় একজন আলেম, নাম হচ্ছে সাতি, তিনি হয়তো এটা জানবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তার কাছে যে জিজ্ঞেস করো কারণটা কি। তখন ওই আব্দুল মাসিহ গাসসানী বলেন, আমার মামা এখন ইয়ামানে আছে, ইয়ামানে সেখানে তিনি গিয়েছেন। সম্রাট বলল, ঠিক আছে, আপনি তার কাছে যে জিজ্ঞেস করেন কারণটা কি। সে বড় আলেম, তৎকালীন সবচেয়ে বড় আলেম। সাথীকে জিজ্ঞেস করা হলো, সম্রাটের রাজপ্রাসাদ থেকে কেন 14টা গম্বুজ পড়ে গেল, কেন 1000 বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ড বন্ধ হয়ে গেল, কারণটা কি জানান। তখন ওই সাথী বলে, কারণটা কি শুনবা, আমি তাওরাত কিতাবে পেয়েছি। কারণটা হচ্ছে, যখন আখির জামানার আখির পয়গম্বর মক্কার মরুভূমিতে জন্মগ্রহণ করবে, এই সম্রাটের রাজপ্রাসাদ থেকে 14টা গম্বুজ পড়ে যাবে। এর ব্যাখ্যা কি শুনো, এর মানে এই সম্রাটের বংশ থেকে মাত্র 14 জন পুরুষ তার রাজত্ব করতে পারবে, এরপরে আর তার রাজত্ব করতে পারবে না। এই পারস্য সম্রাট সহ গোটা বিশ্ব তখন ইসলামের পতাকা উড়ে যাবে। তখন এই ব্যাখ্যা শুনে দৌড়ে আসলো, সম্রাটকে বলা হলো। সম্রাট বলল, 14 জন মানুষ আরো তারা সম্রাটগিরি করবে, আরো 14 জন মানুষ অনেক দীর্ঘ সময়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি খেলা শুরু করে দিলেন। মাত্র 4 বছরের ভিতরেই 10 জন সম্রাট শেষ হয়ে গেল। আর 4 জন সম্রাট হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পারস্য সম্রাটের রাজপ্রাসাদেও ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করলো, ঠিক সেই দিন একজন ইহুদি পণ্ডিত মক্কায় ব্যবসার উদ্দেশ্যে তিনি ছিল। রাত্রে সকালবেলা কুরাইশদের একটা মিটিংয়ে যেয়ে জিজ্ঞেস করলো, আজকের রাত্রে তোমাদের এই কুরাইশ বংশে কোনো সন্তান জন্মগ্রহণ করেছে কিনা বলো। কুরাইশের লোকেরা বলে, আমরা তো জানি না। তখন ওই ইহুদি পণ্ডিত বলে, একটি খোঁজ নিয়ে দেখো। কেন, কারণটা কি। কারণ তাওরাতে আমি যে আলামত পেয়েছি, এই আলামতে বোঝা যায় আজকের রাত্রে একজন পৃথিবীর জমিনে মহামানব আগমন করেছে। যে মহামানব তোমাদের উপরে এমন আক্রমণ করবে, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ যত মানুষ আছে সকলেই তার আক্রমণের কথা জানবে। সুবহানাল্লাহ। কুরাইশের লোকেরা খোঁজ নিয়ে দেখলো, আব্দুল মুত্তালিবের ঘরে, আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার গর্ভে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তখন এই ইহুদি পণ্ডিত বলে দিল, আমাকে তার কাছে নিয়ে যান, বিশ্বনবীর কাছে নিয়ে যান। নবীজির কাছে যাওয়ার পরে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বাহুর মাঝে মাহরে নবুয়ত দেখলেন। কি দেখলেন? মাহরে নবুয়ত দেখে আশ্চর্য হয়ে গেল। আল বলল, আর ওই লোকটা ইহুদি পণ্ডিত নবীজির এই 2 বাহুর মাঝখানে মাহরে নবুয়ত দেখে তিনি বেহুশ হয়ে গিয়েছিল। আর বলেছিল, কোনো সন্দেহ নাই এই বাচ্চাটাই আখির জামানার আখির পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বংশে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির বংশের ধারাবাহিকতা পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সংরক্ষণ রেখেছে। আমি আপনি আমার বাবার নাম, আমার দাদার নাম বা তার দাদার নাম বলতে পারবো। এরপরে কয়জনের বংশের ধারাবাহিকতা আমরা বলতে পারবো। আপনি কয়জনের বাবা আপনার দাদার নাম জানেন, তারপরে কয়জনের দাদার নাম আপনি বলতে পারবেন। তার দাদার নাম বলতে পারবেন, তার বাপের নাম বলতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর বংশের ধারাবাহিকতা নবী থেকে নিয়ে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ রেখেছেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ বহন করে যে আমার নবী হক নবী। কি নবী? আমার নবী হক নবী, আমার নবী আখির জামানার আখির নবী। বংশের ধারাবাহিকতা কিভাবে লেখেন? আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখেন, 3টা অপশনে লেখেন। 1 নম্বর মুহাম্মদ থেকে
আদনান পর্যন্ত, 2 নাম্বার আদনান থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, 3 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। 1 নাম্বার মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দি মানাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন মাআদ বিন আদনান। এরপরে দ্বিতীয় আদাব বিন উদাদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বুস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন মাখি বিন আইজ বিন আবকার বিন উবাইদ বিন আদওয়া বিন হামদান বিন সুনবর বিন ইয়াসরিবি বিন ইয়াহজুন বিন ইয়ালহান বিন আরআওয়া বিন আইজ বিন বুল বিন সুমাই বিন মুজি বিন আউজা বিন আরম বিন ইদার বিন কাইদার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আর রাহিকুল মাকতুমের মধ্যে লেখেন বিন আজর বিন নাহুর বিন সারু বিন রাও বিন ফালাখ বিন আবির বিন শালাখ বিন মাতাউশালা বিন আরফাকশাদ বিন শাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামিক বিন মাতাউশালাখ বিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারদ বিন মাহলাইল বিন লামিক বিন ইয়ারদ বিন বিন ইয়ারদ বিন মাহলাইল বিন শীশ বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীর বংশের ধারাবাহিকতা নবী থেকে নিয়ে পৃথিবীর প্রথম মানুষ আদম পর্যন্ত আল্লাহ তাআলা সংরক্ষণ রেখেছেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ বহন করে আমার নবী কি নবী, আমার নবী হক নবী, আমার নবী সত্য নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে এই বিশ্ব নবীর জন্মের সংবাদ শুনে ইসলামের চিরশত্রু আবু লাহাব, আবু জাহেল খুশি হয়েছিল। আবু লাহাব কেমন খুশি হয়েছিল? নবীজির জন্মের সংবাদ যখন আবু লাহাবের কাছে আবু লাহাবের বাদী সুয়াইবা দিল, বলল, ও আবু লাহাব, তোমার ভাই আব্দুল্লাহর গড়ে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। এই সংবাদ শোনার পরে আবু লাহাব 2 আঙ্গুল দিয়ে বলল, এরকম বলে বলল, তুমি আজ থেকে আজাদ। সুবহানাল্লাহ। আবু লাহাবের বাদী ছিল সুয়াইবা। সুয়াইবা যখন আবু লাহাবকে সংবাদ দিল, আব্দুল্লাহর ঘরে তোমার ভাতিজা মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন, এই সংবাদ শুনে আবু লাহাব খুশি হয়েছিল না বেজার হয়েছিল? বলেন। খুশি হয়েছিল। কেমন খুশি? খুশি হওয়ার পরে একটা বাদী পর্যন্ত আজাদ করে দিয়েছিল। কিন্তু খুশি হলেই কি হবে? নবীজির জন্মের সংবাদ শুনে অথবা নবীজির জন্মের মাসে মিলাদ কিয়াম পালন করলেই আশিকে রাসূল হওয়া যাবে? কারণ নবীজির জন্মের সংবাদ শুনে আবু লাহাব খুশি হয়েছিল, আবু জাহেলও খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে কেউ আবু লাহাব, আবু জাহেল নবীজির মতাদর্শ গ্রহণ করেছিল? গ্রহণ করে নাই। আমি আপনি নবীজিকে ভালোবাসি যতই বলি, কিন্তু এই ভালোবাসার প্রমাণ তখনই হবে যখন আমি আপনি আমার জীবনের বাস্তবায়নে দেখাবো। আমার জীবনে রাসূলের সুন্নত যখন আমি প্রত্যেকটা পদে পদে পালন করব, তখন আপনার স্লোগান দিতে হবে না যে আমি আশিকে রাসূল। স্লোগান দিতে হবে? স্লোগান দেওয়ার জিনিস না তো এটা। আশিকে রাসূল দেয়ালে লেখারও জিনিস না যে আমি আশিকে রাসূল, বিশ্বে আশিকে রাসূলের মাহফিল, এটা সেটা কোনো দরকার আছে? আপনি সুন্নত জীবনে পালন করেন, আপনাকে কেউ আশিকে রাসূল বলার দরকার নাই। আপনি যদি বিশ্বনবীর সুন্নত পালন করেন, নবীজির সুন্নত পালন করেন, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীজির সুন্নত পালন করবে, নবীজি বলেন ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর জন্মের সংবাদ শোনার পরে আবু লাহাব খুশি হয়েছিল, আবু জাহেল খুশি হয়েছিল, কিন্তু আমরা হতভাগা উম্মত। আমরা সেই নবীকে মানি, মুখে বলি, জবানে বলি মানি, কিন্তু আমাদের সমাজে আমাদের জীবনের বাস্তবায়নে নাই। এর বাস্তব প্রমাণ আমরা যে মুসলমান হয়েছি, কিছু কিছু চিত্র দেখে মনে হয় আমরা মনে হয় মুসলমান হয়েও খুশি হই নাই। কথা কি ঠিক কিনা বলেন? আমরা যে মুসলমান, আমাদের আমল দেখে মনে হয় আমরা যে মুসলমান হয়েছি এতে আমরা খুশি না। আমরা যদি অন্য ধর্মের অবলম্বন হইতাম তাহলে মনে হয় আমরা খুশি হইতাম। হুজুর এই কথা কেন বললেন? কারণ
আমাদের সমাজে এখন যেই সময়টা চলতেছে এটা হচ্ছে হিন্দুদের পূজার সময়। কি সময়? দুর্গা পূজার সময়, তাই না? এই যে 13 তারিখ হিন্দুদের মূর্তিকে ডুবাবে, ভেঙে চুরে আবার সেই নদীতে ডুবাই দিবে। কিন্তু এই যে হিন্দুদের পূজায় কে যায়? কে যায় বলেন? তাদের পূজায় যে এত ভিড় করে কারা? নাচ গান করে কারা? মুসলমানের সন্তানরা। কারা? এটা বাস্তব কথা। আমাদের দেশে যে পরিমাণ হিন্দু আছে, এরা প্রত্যেকটা এলাকায় তারা যে পূজার মণ্ডপ আয়োজন করে, গানের আয়োজন করে, কোনো মুসলমানের সন্তান যদি না যাইতো তাহলে তারা এত আনন্দ করে তাদের পূজা তারা পালন করতো না, কারণ মানুষ হতো না। আমরা মুসলমানের সন্তান যে সেখানে ভরপুর করি, আর তারা মনে করে আমাদের জনসংখ্যা অনেক। আপনি পূজায় যাওয়ার পরে তাদের জনসংখ্যা বাড়িয়ে দিলেন, তারা মনে করলো এরা আমাদের লোক। কাদের লোক? এরা কার লোক? তারা মনে করলো আমাদের লোক। হ্যাঁ, আসলে আপনি তাদের লোক। কেন? কারণ পৃথিবীর বুকে সবচাইতে মারাত্মক গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরিক করা। যে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন, ওই মালিকের সাথে কাউকে শিরিক করা, শরিক করা, এটাই সবচাইতে মারাত্মক গুনাহ। আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি কিভাবে পূজায় যান? পূজায় যাওয়ার পরে দেখেন হিন্দুরা সেখানে তাদের মন্দির, তাদের মূর্তির সামনে মাথা নিচু করে তারা সিজদা করতেছে। আপনি দেখে কিভাবে সহ্য করেন বলেন? আপনি কিভাবে দেখে সহ্য করেন? কারণ আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফির আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সব গুনাহকে চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তো এই সবচেয়ে মারাত্মক গুনাহে আপনি অংশগ্রহণ করেন, আবার আপনি দেখতেছেন আপনার মনে কোনো ব্যথাও নাই, আপনি আনন্দ করতেছেন, নাচ গান করতেছেন, হিন্দুদের সাথে লাফালাফি করে আপনি তাদের সেই পূজার বিভিন্ন খাবারও খাইতেছেন। এর মানে কি? আপনি তাদের কি সঙ্গে আছেন? কি আছেন? আর রাসূলের হাদিস, মান আহাব্বা মিনহুম ফাহুয়া, যে ব্যক্তি যার সাথে যার মহব্বত রাখবে কিয়ামতের ময়দানে তার সাথেই তার কি হবে? কিয়ামত হবে। এর জন্য মুহতারাম হাজিরিন, মুসলমান যদি নিজেকে দাবি করতে চায়, মুসলমান হয়ে যদি কবরে যাইতে চায়, হিন্দুদের কোনো পূজায় যাওয়া যাবে? হিন্দুদের কোনো পূজায় আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করা হারাম। আর্থিকভাবে সহযোগিতা করা যাবে না। তবে সামাজিকতা রক্ষার জন্যে আপনি তাদের সাথে চলেন, কোনো সমস্যা নাই। কিন্তু এর মানে এটা নয় আপনি তাদের উৎসবে যাবেন, আপনি তাদের উৎসবে আর্থিকভাবে সহযোগিতা করবেন। এটা ইসলাম কখনোই সমর্থন করে না। আপনি আর্থিকভাবে সহযোগিতা করা হারাম, সেখানে যাওয়া হারাম। আপনি দেখার পরে কিভাবে সহ্য করেন আমি জানি না। আপনি নিজেই বলতে পারেন আপনি কেমন মুসলমান। সিজদা করেন আপনি। আমাদের ইমানটা কেমন দেখেন। একজন মুসলমানের ইমান কি পরিমাণ দাম হতে পারে? একজন মুসলমানের ইমান কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম। আমার আপনার সামনে একটা মূর্তি রাখার পরে যদি আপনাকে বলা হয় আপনাকে আমি 50 কোটি টাকা দেব, আপনি একটা সিজদা করেন, করবেন? বলেন? এমন মুসলমান আছে হয়তোবা টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দিবে কিনা বলেন? কিন্তু এটা তো বাস্তবতা নয়, এটা তো ইসলামের হাকিকত নয়। ইসলামের হাকিকত জীবন চলে যাবে, ইমান ছাড়া যাবে না। জীবন যেতে পারে, ইমান ছাড়া যাবে না। কারণ ইমানের কত দাম দেখেন। রাসূলের হাদিস যে কিয়ামত তখন পর্যন্ত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, যে এই পৃথিবীর জমিনে একজন আল্লাহওয়ালা বলনেওয়ালা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কথাটার ওজনটা বুঝেন নাই। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমাদের এই জিরানি বাজার যদি 7 তলা একটা বিল্ডিং এই মুহূর্তে ধসে যায়, কি করে? এই মুহূর্তে ধসে যায়, আশেপাশের মানুষ সেখানে কি আগের জায়গায় আপন জায়গায় বসে থাকবে, নাকি দৌড়াদৌড়ি শুরু করে দিবে? দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এরপরে ঢাকায় যদি ঠিক 1 ঘন্টার ভিতরে 7-8 জায়গায় 8 তলা 10 তলা সব বিল্ডিং ধসে যায়, ঢাকার মানুষ ঢাকায় থাকবে? এমপি মন্ত্রীরা থাকবে? কারো মোবাইল যদি হাত থেকে পড়ে যায়, মোবাইল আবার তুলবে? কেউ তুলবে না। সবাই নিজের যান বাঁচা, ঠিক কিনা? দেখেন, মাত্র কয়েকটা দালান বিল্ডিং ভাঙার পরে যদি এমন অবস্থা হয়, কিয়ামতের পূর্বে কি অবস্থা হবে দেখেন। কিয়ামতের পূর্বে আসমান ভেঙে পড়বে। কি পড়বে? আসমান ভেঙে জমিনে পড়বে। গোটা পৃথিবীর সমস্ত দেশের রাজা মিলে এখন তাদের সমস্ত সম্পদ মিলিয়ে যদি বলে যে আমরা একটা মাত্র পিলার বানাবো, কি বানাবো?
একটা পিলার বানাবো, একটা পিলার বানিয়ে আমরা আসমানকে ঠেকা দিব, আসমান যাতে ভেঙে না পড়ে। পারবে? পারবে? গোটা পৃথিবীর সমস্ত রাজা তাদের ধন সম্পদ ব্যয় করলে আসমান পর্যন্ত একটা খুঁটি বানাইতে পারবে না। তো কিয়ামতের আগে আসমান ভেঙে পড়বে, সমস্ত পাহাড়গুলো তোলার মতো উড়বে কিয়ামতের পূর্ব মুহূর্তে, কিয়ামতের সময়। নবীজি হাদিস বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে একজন মাত্র মানুষ আল্লাহ ওয়ালা বলনেওয়ালা থাকবে, তখন কিয়ামত হবে না। তাহলে বুঝেন ইমানের কত দাম, ইমানের কত দাম। এজন্য আমি আপনি জেনে শুনে আমার সন্তানকে জানা মতে আপনি পূজার মণ্ডপে পাঠাবেন না, পূজার উৎসবে পাঠাবেন না। এখানে অংশগ্রহণ করা হারাম, টাকা দিয়ে শরীক থাকা হারাম। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকেই এই হিন্দুদের শিরিক কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে বলে আমিন।